প্লান্টার ফাসাইটিসের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা হোম ট্রিটমেন্টের কোনো রোল আছে কিনা? প্লান্টার ফাসাইটিসের ম্যানেজমেন্টে হোম ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। প্লান্টার ফাসাইটিসের একটা কারণ কিন্তু বাত, আর বাকি বেশিরভাগ কারণ কিন্তু আপনার মেকানিক্যাল স্ট্রেস। সেটা আপনার হোম ট্রিটমেন্ট, যেমন যারা আমরা যেসব ভাইরা বিদেশে কাজ করে সেফটি শু পরতে হয় বা হার্ড শু পরতে হয়, বা আমাদের পুলিশ ভাইরা যারা ট্রাফিক পুলিশে তাদেরকে বুট জুতা পরে কাজ করতে হয়, তাদেরকে আমরা বলি যে হিল কুশন নামক এক ধরনের নরম কুশন পাওয়া যায়। এই যে কোনো মেডিকেল স্টোরে পাওয়া যায় নরম, সেটা যদি সে তার পায়ের গোড়ালিতে পরে তারপর যদি ওই জুতাটা পরে, তাহলে কিন্তু প্লান্টার ফাসাইটিসের কাছ থেকে সে খুব বেঁচে যায়। তারপর আমরা বলি যে সময়টুকু তার কাজের জন্য ওই ধরনের জুতা পরতে হয় তা তো পরতেই হবে তাকে। এর বাইরে সে নরম জুতা বা এই জুতোগুলোকে বা এই স্যান্ডেলগুলোকে একটা নামে রাখা হয় ডক্টর শু। এটা কিন্তু এখন আমাদের যে লিডিং ব্র্যান্ডগুলো বাটা, অ্যাপেক্স এদের দোকানে কিন্তু আছে। এই ধরনের জুতা পরতে আমরা বলি। 3 নম্বর, অনেকে কিন্তু বাসার ভেতরে অথবা বাইরে খালি পায়ে হাঁটে। প্লান্টার ফাসাইটিস আমরা বলি যে বাসার ভেতরে বাইরে কোথাও খালি পায়ে হাঁটানো যাবে না। এছাড়া আমরা বলি যে গরম পানিতে, কুসুম কুসুম গরম পানিতে যদি পা ডুবিয়ে রাখে দিনে 10 মিনিট 15 মিনিট, সেক্ষেত্রে কিন্তু প্লান্টার ফাসাইটিস অনেক কমে যায়। এছাড়া ম্যাসেজ, আকুপাংচার বা ফিজিওথেরাপি, এই ক্ষেত্রেও কিন্তু প্লান্টার ফাসাইটিস অনেক কমে যায়। প্লান্টার ফাসাইটিসের ক্ষেত্রে কি কি মেডিকেল ট্রিটমেন্টস আছে? প্লান্টার ফাসাইটিসের মেডিকেল ট্রিটমেন্টে যাওয়ার আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এটা কেন তার হলো, এটার কারণ খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যায় যে বাতের রোগ, যেমন স্পন্ডালোআর্থ্রোপ্যাথি, এটা থাকলে প্লান্টার ফাসাইটিস হয়ে থাকে, তো সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যায় যে পায়ের নিচে এক ধরনের হাড় বা স্পার বাড়ে, এটাকে বলে অ্যাকিলিস টেন্ডিনাইটিস বা অ্যাকিলিস স্পার, বা পায়ের নিচে হাড় বাড়ে। সেটা এক্সরে করে আমাদেরকে দেখতে হবে যে পায়ের নিচে তার হাড় বাড়ছে কিনা। অনেক সময় ইনফ্লামেটরি মার্কারগুলো দেখতে হবে, ডায়াবেটিস, হরমোনের প্রবলেম, এগুলো আছে কিনা এগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো এগুলো অ্যানালাইসিসের পরে আমরা মেডিকেল ম্যানেজমেন্টে চলে যাব। মেডিকেল ম্যানেজমেন্টের প্রথম পার্ট হচ্ছে গিয়ে তাকে আমরা ব্যথার ওষুধ দিতে পারি। অনেক সময় ব্যথার ওষুধে কাজ না করলে ওরাল অথবা ইন্টারলেশনাল, মানে প্লান্টার ফাসাইটে ইন্টারলেশনাল স্টেরয়েডও কিন্তু দেওয়া যেতে পারে। অনেক সময় এই মেডিকেল ম্যানেজমেন্টগুলো ফেল করলে আমরা কিন্তু অর্থোপেডিক্সের ডাক্তাররা সার্জিক্যাল ম্যানেজমেন্টেও যেতে পারে। প্লান্টার ফাসাইটিসের ক্ষেত্রে রোগীদেরকে আপনারা কিভাবে কাউন্সেলিং করবেন? এটিকে আসলে পুরোপুরি নিরাময়যোগ্য কিনা? প্লান্টার ফাসাইটিস যাদের হয় তারা দীর্ঘদিন ধরে ভুগে থাকে এবং অনেক সময় চিকিৎসা বিজ্ঞানের উপর তাদের আস্থা চলে যায়। আমি বলবো যে প্লান্টার ফাসাইটিস চিকিৎসা একেবারেই রিমুভ হয়ে যায়। এখন আপনাকে দেখতে হবে যে আপনার প্লান্টার ফাসাইটিস হলো তো অনেক দিনই। অনেক সময়, বেশিরভাগ সময় আমি যদি রোগীর হিস্ট্রি ভালো করে নিই, রোগী বললো যে আমার প্রথমে অল্প অল্প ব্যথা ছিল, 3 বছর ধরে ব্যথা, ইদানিংকালে ব্যথা বেড়েছে দেখে আমি আপনার কাছে এসেছি। তো এটা হয়েছেও অনেক দিনে, যেতেও কিন্তু সময় লাগবে। যেমন যে ওয়ার্কার সেফটি শু পরে কাজ করে, তার সেই কারণে প্লান্টার ফাসাইটিস হয়েছে, সে প্রথম দিন সেফটি শু পরার পরে কিন্তু তার প্লান্টার ফাসাইটিস হয়নি, হয়েছে কিন্তু 3 বছর 4 বছর পরে। প্লান্টার ফাসাইটিস যখন একবার হয়ে যায় তখন কিন্তু প্লান্টার ফাসা বা ওই আর্চের কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়। এটা যেতে কিন্তু একটু সময় নেয়, যদিও ওষুধ অথবা ইনজেকশনে রেসপন্স করে খুব দ্রুত, কিন্তু মূল উপকার আসতে কিন্তু একটু সময় নেয়। আমি বলবো যে আপনি কারণটি ঠিকভাবে ডায়াগনোসিস করেন এবং কারণের চিকিৎসা করেন, উপকার অবশ্যই আপনার আসবে। ওজন বেশি হলে ওজন কমান, জুতো যদি সমস্যা হয় জুতো পরিবর্তন করেন, যদি বাতের সমস্যা থাকে সেটা চিকিৎসা করেন, অবশ্যই প্লান্টার ফাসাইটিস চলে যাবে, কিন্তু একটু ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে।